হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2 তে সকলকে স্বাগত। আমি আজকে বৃহস্পতিবার যেহেতু তো একটা ব্লগ শেয়ার করছি। আমার ঘরের ছোট্ট ঘর, তো আমার দেখতেই পাচ্ছ। আর আমার ঠাকুরের ছোট্ট জায়গা, যেহেতু বেশিভাবে ভালোভাবে আমি করতে পারিনি, যাই হোক চেষ্টা করেছি। তো এটা প্রত্যেক বৃহস্পতিবারের আমার কাজ। ভগবানদের চান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি যে যার আসনে সেটা বসিয়ে দিই। তো সুন্দর করে আমি ওটা গুছিয়ে মানে যে যার জায়গায় সব আমি বসিয়ে দিয়েছি। ভগবানকে চান করিয়ে সব ড্রেস করিয়ে দিয়ে সকলকে আমি বসিয়ে দিয়েছি অলরেডি, সেটা তোমাদের দেখাতে পারিনি আমি। তো আর শিবলিঙ্গকে আমি এখনো না ধুইয়ে ওটা তো বসাই না, আর জলও ঢালি না। তো ওটাকে ধুয়ে তারপরে ভোলানাথকে আমি ঠিক জায়গায়, ওনার জায়গায় বসিয়ে দেব, মায়ের পাশে একদম। তো সেটাই আমি করব এবারে। করানোর পরে দেখো আমি সকলকে ফুল দিলাম মালা, যেহেতু তো বুঝতেই পারছো আমার ছোট্ট জায়গা। তো প্রথম গোপালকে দিলাম, তারপরে লক্ষ্মীনারায়ণের গলায় দিলাম, রাধা মাধবকে দিয়েছি, পরপর এক এক করে সব ভগবানকেও দিয়ে দিয়েছি, প্রত্যেক ঠাকুরকেই দিয়ে দিয়েছি আস্তে আস্তে। দেখো আমি উপরে এবারে সাজিয়ে গুছিয়েও দেব, উপরেও ফুল দেব। আর শিবলিঙ্গকে মায়ের পাশেই বসিয়ে দিয়েছি। আর এইভাবে আস্তে আস্তে দেখো ফুলগুলো দিয়ে দিচ্ছি আমি। তো তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করলাম। আর বৃহস্পতিবারে যেহেতু আমরা একটু সময় ধরে ধরে করি, তো অনেক সময় লেগে যায় আমার। কার কীরকম সময় লাগে আমার জানা নেই, যদিও তো আমার অনেক সময় লাগে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে করি। যেহেতু বৃহস্পতিবার, দেখুন সারা সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহের এই বৃহস্পতিবার করে আমার ভীষণ টাইম লাগে ঠাকুরের সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবার তৈরি করতে। এটা প্রত্যেক বৃহস্পতিবারে আমার করতে হয়। তো যেহেতু কিছু মনে করো না, একটা কথা বারবার আমি বলছি, তোমাদের প্লিজ ক্ষমা করে দিও। আর দেখো ফুল দিয়ে আমি সকলকে দিচ্ছি। দেওয়ার পরে এবার উপরেও ফুল দেব। মা কালীদেরও ফুল দেব, রাধা মাধবকে ফুল দিয়ে দিয়েছি। এই দিনটায় অনেক ঘরে দুটো বাচ্চা আছে, তো বাচ্চাকে সামলিয়ে আমাকে করতে হয়। তো বুঝতেই পারছো একটু সময় তো লাগেই আমার। আর আমার মেয়েটা জানোই, আমার যারা ভিডিওগুলো দেখো, তো আমার দুষ্টু মেয়েটা খুব দুষ্টু। তো ও আমার পাশে পাশে ঘুরছিল, তো ওর জন্যে আমার যত দেরি হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে সকলকে আমি ফুল দিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো নিশ্চয়ই তোমরা আরও ভালোভাবে সাজাতে পারো। একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম। আর আমার যেহেতু তারা মাও আছে, তারা মা কালী মাকে আজকে 3টে জবা ফুল দিয়েছে মাত্র। তো 3টে জবা ফুল ওইভাবে তারা মাকে আর কালী মাকে ভাগ করে করে দিয়েছি। কি করব, কিছুই করার নেই। খুবই কম দিয়েছে আজকে, ফুলটাও খুবই কম দিয়েছে। আর বেশিরভাগই দেখো
যেটা একেবারে পিওর যেটা হলুদ সেটাই বেশি দিয়েছে ফুল, গাঁদা ফুল। তো এভাবেই দিচ্ছি আমি ফুলগুলো। দেওয়ার পরে এবারে আস্তে আস্তে সব সাজানো গোছানোর পরে আমি ঘটের কাজও আরম্ভ করে দেব। দেখো রাধা মাধবকে আমার ঘরে আমার পিকচার আছে, তো রাধা মাধবকেও সুন্দর করে মালা পরিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার নারায়ণ, লক্ষ্মী, গণেশজি আর কুবেরজিকে, গোপাল, দুই গোপাল আর রাধা মাধবকে তোমরা জানিও প্লিজ কিন্তু। হ্যাঁ, আর আমার এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখতেই পাচ্ছ এটা পুরীর, আমার একজন উপহার দিয়েছে এটা। তো আমি তো যেতে পারিনি পুরী, তো পুরী ধামে গিয়ে আমার এক দিদি সে আমাকে এটা উপহার দিয়েছে। আমি সেটা সিংহাসনে নিয়ে বসিয়ে জগন্নাথ দেবকে আমি পূজাই দিই। আর দেখো আমি ভোগও নিবেদন করে দিয়েছি অলরেডি। আর ঘটও এবারে ঘরটাকে সাজাচ্ছি বসে বসে, স্বস্তিক চিহ্ন এঁকে। তারপরে আমের পল্লবকে সিঁদুর মাখিয়ে সুন্দর করে পান পাতা, সময় লাগে, খুবই সময় লাগে। আস্তে আস্তে আমি এগুলো করেছি। তো তোমরা বলো প্লিজ স্বস্তিক চিহ্নটা আমি ঠিকভাবে আঁকলাম কি না, বা কোথাও ভুল হলো কি না। দেখো আমের পল্লবকে আমি ওইভাবেই সিঁদুরটা মাখিয়ে দিই। আমাকে একজন বলেছে যে দিদি তুমি এইভাবে সিঁদুর মাখিয়ে দেবে আমের পল্লবে, মধ্যে একটা করে ফোঁটা আর অগ্রভাগে সিঁদুর লাগিয়ে। তো সেভাবেই আমি দিয়েছি। দেওয়ার পরে এবারে দেখো আমি পান পাতাটা নিয়ে সিঁদুর দিয়ে দিয়েছি 5টা ফোঁটা। তারপর দেখো আস্তে আস্তে আমি ঠিক বসিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে দেব আমি দূর্বা ঘাস, ধান, চাল, সুপারি সব দেওয়ার পরে আস্তে আস্তে ওগুলো, দূর্বা ঘাসটা দেখো উপরে আমি রেখে দিয়েছি, তো উপর থেকে নিয়ে নামাতে গেছি আর কি, এনে ওটা আমি সাজিয়ে দিচ্ছি। এরপর ধানটাও দিয়ে দিলাম। সব আস্তে আস্তেই করে নিচ্ছে, এক হাতে করতে হয় তো বুঝতেই পারছো, এক হাতে অনেক সময়ও লাগে আমার। ছোট্ট ঘরে তো একটু সময় তো লাগেই, সময় করে করে ধৈর্য ধরে আমাকে করতে হয়। তো তোমরা কমেন্টে প্লিজ জানিও যে কেমন লাগলো আমার এই ব্লগটি। বেশি বড় আমি করিনি, তো যাই হোক চেষ্টা করেছি। তো কেমন লাগলো জানিও প্লিজ। আর মানে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বৃহস্পতিবারে আমি প্রত্যেক বৃহস্পতিবারে শাড়ি পরি, তো এত ঠান্ডা পড়েছে, আর বিশেষ করে আজকে বৃহস্পতিবারে তো রৌদ্র একদমই দেখিনি সকাল থেকে, সারাক্ষণই মানে মেঘলা ওয়েদার, ভীষণ মেঘলা ওয়েদার, সারাক্ষণ ক্লাউডি দেখলাম। তো খিচুড়িও করেছি, তার মধ্যে খিচুড়ি বেগুনি সব করে নিয়েই আমি পূজার কাজে হাত লাগিয়েছি, যেহেতু ছোট বাচ্চা আছে তো ওদেরও খাওয়ার প্রয়োজন আছে। তো দেখো আমি সব গুছিয়ে নিয়ে
ঘটের মধ্যে সব যা দেওয়ার দিয়ে নিয়ে আমি উপরে তুলে দিয়েছি। এখনো ঘটটা আমি পাততে পারিনি। তো ঘরটা এবারে পাতবো, আর পেতেও দিয়েছি। এবারে দেখো শাঁখ বাজিয়ে জয়ধ্বনি দিয়ে সেটা পেতে দিলাম। দেওয়ার পরে দেখো আমি দীপ দিয়ে, মানে দীপ বলতে প্রদীপ দিয়ে আমি ধূপ ধরিয়ে মহাদেবকে মানে শিবলিঙ্গকে জল ঢেলে দিয়ে দিয়েছি অলরেডি। দেওয়ার পরে দেখো সব প্রসাদগুলোই মানে ভোগে আমি সব ফুল দিয়ে দিচ্ছি। ওখানে সব মন্ত্র বলে বলে আমি ফুল দিচ্ছে, যেহেতু মন্ত্রগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। জল, আচমানপত্র, আমার সত্যি কথা বলতে আচমানপত্রটা মানে নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। তো এখন আমি ওই তোমরা জানো কি না জানি না, মানে কোষাকুষি বলে, তো ছোট্ট একটা তার মধ্যে ছোট্ট যেটা, সেটাকেই আচমান পাত্র হিসেবে এখন জল দিয়ে দিয়েছি। তো ওটা আবার কিনতে হবে। আর দেখো আমি পূজাও স্টার্ট করে ফেলেছি। পূজা শুরু করে দিয়েছি অলরেডি। আমি দুর্বা ঘাস নিয়ে বইও পড়তে শুরু করে দিয়েছি। ব্রত কথা, বৃহস্পতিবারে ব্রত কথাটা তো অবশ্যই পড়তেই হয়। ব্রত কথা আমার ঘরের পূজাটা তো আমি এইভাবেই দিই। তো তোমরা কেমনভাবে দাও কমেন্টে জানিও, আর আমি ঠিক দিচ্ছি কি না তো জানিও প্লিজ। কোনোটা যদি ভুল হয়ে যায় তো সেটাও জানিয়ে দেবে। আমি অলরেডি ব্রত কথা পড়তে শুরু করেছি, যেহেতু আমার মেয়ে ডিস্টার্ব করছিল, তো ওকে আমি ইশারা করে বলছি, যেহেতু ব্রত কথা পড়তে পড়তে কথা তো বলতে নেই, তো আমি ওকে ইশারা করে বলছি যে তুমি আমার কাছ দিয়ে চলে যাও। ও ভীষণ দুষ্টুমি করছিল। হ্যাঁ, মানে বাচ্চা তো, ও তো আর অত বোঝে না, আর বুঝতেও পারবে না। তো যাই হোক, আমি ব্রত কথাই পড়ছি। তো তারপরে দেখো এক এক করে পেজগুলো সব পড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার মন্দির বলো আর যাই বলো, তো এটাই আমার মন্দির, এটাই আমার ঘর, এটাই সব। তো তোমাদের মানে সাজানো গোছানোটা কেমন হয়েছে কমেন্টে জানিও প্লিজ। বলো, কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও বলো, কিন্তু আমি বারবার এই কথাটাই বলছি। পড়তে পড়তে দেখো শেষের দিকে চলেও এসেছি আমি। তো তোমরাও কারা কারা বৃহস্পতিবারে ব্রত কথা পড়ো সেটাও বলো। তো কিছু ভুল হলে আমাকে না জানালে আমি তো বুঝতে পারবো না, তো সেটা আমাকে বলতে হবে তোমাদের। মানে আমাকে কমেন্ট করে বলবে, তবেই তো আমি জানবো, আর তবেই শিখবো। সব মানুষেরই ভুল হয়,
তো আমার যদি ভুল হয়ে থাকে তোমরা ভুলটাকে ধরিয়ে দিও। দেখো আমার পড়া শেষ হয়ে গেছে, এবারে আরতিও করছি। এক এক করে সব ভগবানকে, সব দেবদেবীকে আরতি করে নিচ্ছি। যেহেতু আমার ঘরে তো অনেকেই আছে, বুঝতেই পারছো, তো আরতি করতেও বেশ সময় লাগে। আরতি করে নিলাম। নেওয়ার পরে দেখো বাইরেও আমাকে আরতি করতে হয়। বৃহস্পতিবারে তো মানে আমি আরতি করলেই সব দিকে দিই, ঘরের চারিধারে, বাইরে, সব দিকে। এটা নিয়মও, তো সেটাই চেষ্টা করি করার, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। এবারে দেখো ধূপ দিয়েও আরতি করছি। ধূপ দিয়েও আরতি করছি। আসলে গোপালকে তো 7 বার নিয়ম আরতি করার, তো আমি সেটাই চেষ্টা করি। আরতি করার, আরতি করেই যাচ্ছি। আর আরতি করার পর আমি কিছুটা কর্পূর নিয়ে, প্রত্যেক বৃহস্পতিবারে কর্পূরও ধরাই, তো কর্পূর নিয়ে আমি আরতি করি। এটা আমার কাজ। ঘিয়ের প্রদীপ দিই আর কর্পূর জ্বালাই। কর্পূরের আরতি নাকি খুবই ভালো, শুভ, এবং তো এটাই করার চেষ্টা করি আমি। এটা আমার প্রত্যেক বৃহস্পতিবারের কাজ। প্রত্যেক দেবদেবীর কাছে আমি আরতি করছি কর্পূরের দীপ নিয়ে। তো এই কর্পূরের দীপটা আমি সব জায়গায় দিই, আমার ঘরে সব জায়গায়। কখনো কখনো তো এটা মানে এটা সবই সব জায়গায় দেওয়া যায়। হ্যাঁ, তারপরে দেখো আমি আসন নিয়ে আরতি করছি। তো আমার এই ব্লগটা কেমন হয়েছে জানিও। আমি দেখো প্রণাম করে আজকের ব্লগটা শেষ করছি। তো প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে ব্লগটি। চেষ্টা করেছি কিছু করার। তো বাই বাই।